জীবনে আর যাই করেন এই চিকেনের রেসিপিটা বানায় খায়েন না, কারণ এটা যদি একবার বানায় খান তাহলে খালি বারবার খাইবারই মন চাইবো। আমার বানানো বেস্ট একটা চিকেনের রেসিপি হলো এটা, আর এটা বানানো একেবারে পানির মতো সহজ। প্রথমে তো দেখবারই পারলেন, দুটা লেগ পিস লইছি, তারপরে এই যে ছুরি দিয়ে আমি কাটা কাটা করে কাইটা দিলাম, মানে কি কয় ওটা জানি না। তো তারপরে আমি এই যে পুতা দিয়া ভালোভাবে ছেঁচা লইলাম, জানি মশলাটা চিকেনের আনাচে কানাচে যায়, তো ওইভাবে আমি ছেঁচা মুচা লইলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আমি ঝাল বেশি খেয়ে লেগে ঝাল করে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমার কাছে মজা লাগে না, জাস্ট ফ্লেভারের লেগে একটুখানি দিলাম। তারপরে দিচ্ছি ধনিয়া পাতা, মিহি করে বাইটা লুমু। চিকেনের এই রেসিপিটা হলো শর্টকাট রেসিপি, ইনগ্রেডিয়েন্টসও কম লাগে আর খাইতেও মজা লাগে। আমার বাটাবাটি দেখে অনেকে কমেন্ট করবেন, আপু তোমার শিলপাটায় তো ধান নাই। শিলপাটার যে ধান নাই এটা আমিও জানি ভাই, মনে থাকে না এত কিছু, কেমনে মনে রাখুন কোন? আমার মাথায় হইলো একটুখানি, এই এতটুকু মাথার মধ্যে যে আপনাকে মনে রাখছি তাই অনেক। তো যাই হোক, তারপর আমি যে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি, তারপর ওটার মধ্যে আমরা দিয়ে দিলাম ওই যে ধনিয়া পাতা পুদিনা পাতার যে একটা পেস্ট রাখছিলাম ওইটা, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, একটুখানি লবণ দিয়ে দিলাম, সয়া সস, একটুখানি সয়া সস দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়াটা কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করবেন। আর এই চিকেন রেসিপির মেন পার্ট হলো এই যে এটা মেল্টেড বাটার, মানে বাটারটা আমি গলা দিচ্ছি। বাটারটা দিলে ভাই এত মজা মজা লাগে, বাসায় বাটার না থাকলে দেওয়ার দরকার নাই, আর থাকলে অবশ্যই দিবেন। আর এখানে কিন্তু আমি একটুখানি আদা রসুন বাটাও দিয়েছিলাম, ওটা কইবার লেগে ভুলে গেছি আর দেখাইবার লেগে ভুলে গেছি, কারণ ভিডিওটা ডিলিট হয়ে গেছিল গা। আপনারা কিন্তু মনে করে অবশ্যই আদা রসুন বাটাটা দিবেন। তো তারপরে আমি যে এখানে মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে লমু, হাত দিয়ে এমন ভাবে মাখামু জানি চিকেনের আনাচে কানাচে মশলাটা ভালোভাবে পৌঁছায়। আর মাখানোর সময় দেখবেন এত সুন্দর একটা গ্রান আসে। তো এই যে দেখেন আমি সুন্দর করে মাখা লইছি, আর মনে হইতেছে না যে কাঁচাটাই খেয়ে ফেলাই, আসলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। তো যাই হোক গাইস, এখন আমরা আমাদের রেসিপিতে ফিরে আসি। আপনারা চাইলে চিকেন গুলা 30 মিনিট অথবা 1 ঘন্টা লেগে ম্যারিনেট করবার লেগে রাখবার পারেন, কিন্তু আমি খামু এর লেগে আমি লগে লগে এটা ভাইজা লইতাছি। তো আজকের এই চিকেন গুলা কিন্তু আমি সুন্দর করে গ্রিল করে লমু ATQI এর এয়ার ফ্রায়ারে। এই এয়ার ফ্রায়ারটা আমার বাসায় আনার পর থেকে আমার সব কাজ সহজ হয়ে গেছে গা, মানে যে কোনো কিছু মাখা টাখা এটার ভিতরে দিয়ে দিয়ে আর এত সুন্দর ভাবে রান্না অহে। মাত্র 20 মিনিটে কোনো প্রকারের তেল ছাড়াই কিন্তু আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, চিকেনটা দেখতে এত সুন্দর লাগতেছে আর খাইতেও কিন্তু অনেক মজা। আর চিকেনের মধ্যে যে গ্রেভিটা ছিল ওইটা আমি 10 মিনিট পরে এটার মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম। একসাথে দিলে গ্রেভিটা পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে, তো এর লেগে আমি 10 মিনিট পরে দিয়েছিলাম। আপনারা যারা ATQI এর এয়ার ফ্রায়ারটা নিবার চান তাদের পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিমু, হোয়াটসঅ্যাপের লিংকটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে খুব সহজেই কিনতে পারেন। তো চলেন ওখানে খেয়াল। এই যে দেখেন চিকেনের ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ওই যে কথা আছে না জুসি টেন্ডার, তো ওরকম জুসি টেন্ডার হয়েছে। আর গ্রেভিটা ভাই এত মজা, বাটার দেওয়ার কারণে কিন্তু গ্রানটা অনেক সুন্দর হইতাছিল। এটা কিন্তু আপনারা নান রুটি, রুমালি রুটি যেটা দেয়া খাইবেন ওটা দিয়ে মজা লাগবো। আমি কিন্তু নান রুটি আর সালাদ দিয়ে খাইতেছিলাম। এই যে দেখেন চিকেনটা জাস্ট আপনাকে বাইঙ্গা দেখাই, দেখেন কি সুন্দর রান্না হয়েছে, মানে তেল ছাড়া এত সুন্দর রান্না শুধুমাত্র TQI এর এয়ার ফ্রায়ারেই সম্ভব। আর আমি এটা হঠাৎ করে রান্না করছি কি লিগে জানেন? কারণ রান্না করতে অনেক কম সময় লাগে। আব্বু গ্রিল আর নান রুটি আনছে বাসায়, রাতের খাবারে আজকে আমরা এটাই খামু, কোনো ভাত টাত খামু না। কিন্তু গ্রিলের মধ্যে এত লবণ দিয়া রাখছে, এই লবণ আলা গ্রিল তো আমি খাই পারুম না, তো এর লেগে আমি 2 পিস চিকেন এরকম করে রান্না করে খাইলাম। মানে এটা এত মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই।